মক্কার মানুষ চূড়ান্ত খারাপ। সারা দুনিয়ার ইতিহাস সাক্ষী, মক্কার মানুষের মতো খারাপ জমিনে আর কেউ নাই। এরা এতটাই চরিত্রহীন খারাপ। আল্লাহর ঘর বাইতুল্লাহ, যে ঘরটা দেখলে সওয়াব, ওর মধ্যে 360 মূর্তি লাগায় দিছে। নারী আর পুরুষ ওই বাইতুল্লাহর চারপাশে উলঙ্গ হইয়া একসাথে তাওয়াফ করে, কেউ কাপড় পরে না। নাউজুবিল্লাহ। না, ভালো করে বুঝো, কন্যাদের পছন্দ করে না। যেই বাবার ঘরে কন্যার আওয়াজ হয়, ওই বাবা লজ্জায় মাথা উঠায় না। এমন বাবার ইতিহাস ওই সময় আছে, কন্যাকে গলা টিপে হত্যা করেছে আপন বাবা। ওই সময় থেকে বর্তমান সময়টা একেবারে বেশি যে ভালো তাও না। সন্তান মা বাবাকে হত্যা করে। এ ঘটনা কি ইন্ডিয়া না সোনার বাংলা? ভাই ভাইকে জবাই করে, স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে। ওই সময় রহমতের নবী আমার মক্কা নগরীতে আসছেন, পরিবর্তন শুরু হয়ে গেল। মুরব্বী এসে গেছেন, এখন ব্যালেন্স শুরু হয়ে গেল। মন মতো চলা যাবে না, মনে চাইলেই খাওয়া যাবে না। ক্ষুধাও আছে, খানাও সামনে, খাওয়া যাবে না। আগে চিন্তা কর ওই খানাটা আমার জন্য হালাল না হারাম। ক্ষুধাও আছে, খানাও সামনে, পাইলেই খাওয়া যাবে না। আগে সিদ্ধান্তে আসতে হবে খানাটা পিওর, হালাল না হারাম। সাহাবায়ে কেরাম পেটে পাথর বেঁধেছে, কিন্তু অন্যায় ভাবে কোনো জিনিস ধরেন নাই। রহমতের নবী আসছেন। মক্কার মানুষগুলো নারীদের পছন্দ করে না, বিধবাদেরকে পছন্দ করে না, কন্যাদের পছন্দ করে না। রহমতের নবী আসার পর আমার আল্লাহ নবীর দিয়ে একটা প্রেসক্রিপশন তৈরি করলেন, কিয়ামত পর্যন্ত মানুষের জীবনের শেফা, রোগের ঔষধ, স্থায়ী প্রেসক্রিপশন। নতুন কারো এখানে কলম ধরা যাবে না। এমন এক প্রেসক্রিপশন দিলেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব ধর্মের মানুষ যদি মুহাম্মদের প্রেসক্রিপশনটা ফলো করে, দুনিয়াও শান্তি, পরকালে বিনা হিসাবে জান্নাত। রহমতের নবী আসছেন। মক্কার চরিত্রহীন মানুষগুলো এমন ভাবে চরিত্রের দিকে ফিরে আসলো প্রেসক্রিপশনটাকে ফলো করে। যেই মক্কার মানুষ নারীদের, বিধবাদের পছন্দ করে না, আমার রহমতের নবী আল্লাহ পাক তাকে পরিপক্ক করে বানালেন, শক্তি দিলেন, দৈহিক, জৈবিক, মানসিক সব দিকের শক্তি সীমাহীন। 25 বছর বয়স আসছে নবীর, ভরা যৌবন। রহমতের নবী দু জাহানের সরদার। এই সময় আমার নবী আল্লাহর আইনে বিবাহের সিঁড়িতে আসলেন একজন বিধবা নারীকে নিয়ে। 2 জন স্বামী বিদায়ের পর তৃতীয় স্বামী আমার নবী। নবীর বয়স মাত্র 25। ওই সময় নবীর কাছে বিধবা নারীর প্রস্তাব আসলো, যার বয়স 40। নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি দৃষ্টান্ত দিলেন, নীতি আদর্শ দিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, নারীদেরকে অবহেলা করবা না। নারী ছাড়া তোমার সংসারে ফুলের বাগানে ফুল ফুটবে না। নারীদেরকে অবহেলা করা যাবে না। এরা যদিও নবী না, তবে সমস্ত নবী রাসূলদের মা। নারীদের মর্যাদা ইসলাম ছাড়া কেউ দেয় নাই। যারা বলে ইসলাম নারীর অধিকার দিতে পারে নাই, তারা চরিত্রহীন, লম্পট, স্বাধীনতার দুশমন। ইসলাম ছাড়া নারীর সম্মান কেউ দিতে পারে নাই, পারছে? বরং যারা চাপাবাজি করছে আমরা দিব, তারাই চাপাবাজি করে নারীদেরকে অপমান করেছে। পৃথিবীর কোন ধর্মে নারীর সম্মান দিতে পারে না। হিন্দু ধর্মের কিতাব খুলো, নারীদেরকে জুলুম করেছে, অপমান করেছে। খ্রিস্টানদের কিতাব খুলো, নারীদেরকে সেখানে অবিচার করেছে। ইহুদিদের কিতাব খুলো, নারীদের উপর অবিচার।
বৌদ্ধদের কিতাব খুলো, নারীদের উপর অবিচার। একমাত্র ধর্ম ইসলাম নারীদের অধিকার, সম্মান, মর্যাদা অক্ষুণ্ণ রেখেছে, এছাড়া কেউ পারে না। এরে নবীর উম্মত, মক্কার মানুষ কন্যাদের হত্যা করে, সমাজে মাথা উঁচু করে না। কন্যা হলে মনে কষ্ট। এখনো কিছু কিছু নিমক হারাম আহমক আছে, জাহেল আছে, ছেলে হলে খুশি হয়, মাইয়া হলে কষ্ট পায়। বউয়ের সাথে রাগ করে কথাই বলে না, মাইয়া হলো কেন। এরকম জাহেল মূর্খ আছে না নেই? মাইয়ার ছেলে বানানোর মালিক কি বউ? হ্যাঁ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। কাদের কুদরত দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। আসমান জমিনের মালিকানা কার হাতে? আল্লাহ বলেন আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দুটোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? রহমতের নবী আমার, শ্রেষ্ঠ নবী, খাতামুন নবিয়্যিন। আমার কোনো ছেলে নাই, আমি মুহাম্মদ চার কন্যার বাবা। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে জগতের মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। আকুলু কওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সত্য সঠিক শালীনভাবে বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, বিনিময়ে তোমাদের জীবনের সমস্ত আমলগুলো কবুল হয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যে বা যাহারা আল্লাহ এবং রসুলের ইতাআত করবেন, অনুকরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়। নবীজি বলেন মান ইয়াজমান লিমা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। হে জগতের উম্মত, দুই জিনিস তোমরা যদি হেফাজতের জিম্মেদারি নেও, আমি রসুল তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। প্রথম হলো দুই ঠোঁটের মাঝে জবানের কন্ট্রোল করো, হেফাজত করো। দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো। এই দুইটা জিনিসের হেফাজত যে করবে, আমি রসুল ওয়াদাবদ্ধ তাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিলাম। আয়াত হাদিসের আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের দ্বারা গোটা দুনিয়ার মুমিনকে দুটো আদেশ দিয়েছেন। যারা আদেশ দুটো মানবেন তাদের জন্য নগদ দুটো পুরস্কারের ঘোষণা করেছেন। প্রথম আদেশ হলো আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। দ্বিতীয় আদেশ হলো জবানকে কন্ট্রোল করো। এই দুটো আদেশ যারা মানবেন তাদের জন্য দুটো নগদ পুরস্কার। প্রথম পুরস্কার, জীবনের টুটা ফাটা আমলগুলো কবুল করে নেবেন। দ্বিতীয় পুরস্কার, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কয়টা আদেশ মানলে? দুইটা। জবান খুলে মানবেন কি করে? কোন পদ্ধতিতে? কোন নেতার কথায় না, নেত্রীর কথায় না, পীরের কথায় না, কোনো ডাক্তারের কথায় না, কোনো প্রফেসরের কথায় না, মন মতো? এ বিষয়ে আল্লাহ স্পষ্ট করেছেন।
আয়াতের শেষে আল্লাহ বলে দিলেন আল্লাহ ওয়া রাসূলহু, কোন নেতা নেত্রী না, ডাক্তার প্রফেসর না, মানতে হবে আল্লাহ এবং তার রাসূলের লাইনে, আল্লাহ এবং রাসূলের লাইনে। খুব কথা খেয়াল করেন, আওয়াজ দিয়েন না। সার্বিকভাবে ইমানের হালাত বড় দুর্বল। নেতার পরিবর্তন হলেও লাভ হবে না যতদিন পর্যন্ত নীতির পরিবর্তন না হবে। এক চোর বাদ দিয়ে আর এক চোরের যদি দায়িত্ব দেন, তাহলে চুরি বন্ধ হবে। এক ডাকাত বন্ধ করে আর এক ডাকাতের রাস্তা খুলে দিলে চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে? হবে না। এই নীতি পরিবর্তনের কোনো বেতের বাড়ি চলবে না। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর বহু বেত দিয়ে বাইরেও লাইনে আনতে পারে না। এদেশের ওলামায়ে কেরাম মানুষের পায়ে ধরে বুঝাইয়া বয়ান দিয়া যেই পরিমাণ লাইনে নিয়ে আসছেন। অতএব ওলামায়ে কেরামের অবদান পরতে পরতে অস্বীকার যে করবে সে এই জাতি এবং স্বাধীনতার, মানবতার, ইসলামের চূড়ান্ত দুশ্মন। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত জমিনে এক সেকেন্ডের জন্য নবীজি আসবেন না। আসবেন নাকি? আপনাদের এটা কোন থানা? লালমনিরহাটে রসুল আসবেন কেন? রবিউল আউয়ালে আসে নাই? অনেকে ধারণা করে আসে। নবী কি বলেন? যে আমি কিয়ামত পর্যন্ত রওজা মোবারকে জিন্দা অবস্থায় থাকবো, নামাজের হালাতে আল্লাহ পাকের মারেফতের মজা নিব। নবী কই থাকবেন? রওজা মোবারকে। উপরে না মাটির ভিতরে? কথা বলেন। কতদিন? মরা না জিন্দা? মাঝে মাঝে বাংলাদেশে আসবেন, আমেরিকায় যাবেন। কিয়ামত পর্যন্ত আবু বকর, ওমর, ওসমান, আলী সহ কোন সাহাবা আসবেন? সত্য কথা মানেন আর না মানেন, স্বীকার করেন। আপনি আকাম করেন, এই জন্য সত্যটা স্বীকার করবেন না? মানেন বা না মানেন, স্বীকার করেন, সমর্থন করেন যা এটা সত্য। কোন সাহাবা আসবেন? কোন তাবেঈন আসবেন? কোন ইমাম আসবেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, শাফিঈ রহমতুল্লাহ আলাই, মালিক রহমতুল্লাহ আলাই, আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি আসবেন? আসবেন না। কথা ঠিক? আর আমরা তো জান্নাতে যাব, এটা আমাদের ফাইনাল সিদ্ধান্ত। কি যাবেন না? জান্নাতে যেতে চান না? জান্নাতে যাইতে না চাইলে অজে আসছেন কেন? তামাশা দেখতে? অবশ্যই আমরা জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ, কিন্তু জান্নাতের পথ তো বের করতে হবে। এখন তো পথ আর মতের শেষ নেই। আমি টুপিওয়ালাদের মধ্যেও পথ মতের শেষ নেই। কি এক একজন এক এক দিকে বলে এটা শান্তির পথ, কাদিয়ানীরা বলে সব বাদ দাও, এদিক শান্তি। ইহুদিরা বলে সব বাদ, ঈসা নবীরে আল্লাহর সন্তান বলো, শান্তি। বুঝেন? বুঝেন? এইভাবে শান্তির ঠিকানা নিয়ে দ্বিমত। কেউ বলে কওমি মাদ্রাসায় যাও শান্তি, কেউ বলে ওটা বাদ দাও শান্তি। ঠিক? কেউ বলে বুকের উপরে হাত বাঁধো শান্তি, নাভির নিচে হাত বাঁধা বন্ধ করে দাও। আছে না নাই? কেউ বলে তারাবি 8 রাকাত পড়ো শান্তি, 20 রাকাত বাদ দাও। আছে না নাই? আছে। কেউ বলে আলিয়ায় পড়ো শান্তি, কওমি বাদ দাও। কেউ বলে তাবলিগে যাও শান্তি, ওই রাস্তা ছাড়া শান্তি নেই। মত পথ সব দিক বিদিক, কিন্তু আমরা জান্নাতে যেতে চাই। কওমি বুঝি না, আলিয়া বুঝি না, আওয়ামী লীগ বিএমপি বুঝি না, টুপি ছাড়া টুপিওয়ালা বুঝি না, সবাই জান্নাত চাই ইনশাআল্লাহ। কিন্তু জান্নাত কোন পথে? সঠিক নির্দেশনা আছে কোরআন হাদিসে। কোথায় বলেন? কিন্তু কপাল খারাপ, আপনিও আরবি কোরআন শরীফ পড়তে পারেন না, হাদিসও বুঝেন না। কি করবেন? নবীও আসবে না, সাহাবায়ে কেরাম আসবে না,
আইম্মায়ে কেরাম আসবেন না, বড় বড় আউলিয়ায়ে কেরামদের কেউ আসবেন না। জান্নাতও চাই, ঠিকানা কোরআন হাদিসে, পড়তেই পারি না, বুঝবো দূরের কথা। এখন কি করা? একমাত্র স্থায়ী সমাধান, কিয়ামত পর্যন্ত এই জাতি জান্নাতের সঠিক পথ নিবে কোরআন সুন্নাহর আলোকে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে আহলে হকের মাধ্যমে। এই বর্তমান দুনিয়ায় উলামায়ে কেরামে জাতির মুর্শিদ, পথ প্রদর্শক, রাহবর, যারা উলামায়ে কেরামকে অ্যাবাউট করে চলবে, খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, এদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। যেই জাতির নবী মানে না, ওগুলো সব ধ্বংস। রাসূল মদিনা মক্কাতে আসছেন, আপনাদের সবার ইতিহাস জানা, জাহিলিয়াতের যুগ, এটা তো সবাই জানে। কেমন জাহেল, পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পট মক্কার মানুষ, সেই জায়গায় আসছে আল্লাহর রাসূল, অথচ সেখানে পৃথিবীর শ্রেষ্ঠ একটি হেদায়েতের ঘর কাবা। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি জমিন সৃষ্টি করে কিচ্ছু বানাই না, প্রথমে একটা ঘর বানাইছি, কাবা বাইতুল্লাহ। জমিন তৈরি করার পরে প্রথম কি আসছে? একটা ঘর, নাম কি? কোথায়? এটা আল্লাহ বানাইলেন বাক্কা নগরীতে। কেন বানাইছেন? থাকার জন্য, বসবাসের জন্য, হেদায়েতের জন্য, ইবাদতের জন্য। বুঝেন কথা? এরপরে এই জমিনকে আবাদ করছেন জিন দিয়া। জিনের আগে আরেক দল ছিল আল হাইন আল বিন, দুটো প্রাণী মুকাল্লাফ বিশরা, শরীয়তের তারা মুকাল্লাফ ছিল, মানত। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, এরপরে জিন, জিনের পরে ফেরেশতা, ফেরেশতার পরে চূড়ান্ত সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক মানুষ। মানুষ আসবেন কেন দুনিয়াতে? বিড়ি টানার জন্য, মসজিদের মাইক বন্ধ করার জন্য, ওয়াজের মাইক বন্ধ করার জন্য। হ্যাঁ, মানুষ আসবেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। চিফ গেস্ট আসার আগে এই কথা বলবেন না, চালাকি করতে করতে দেখবেন মোনাজাত হয়ে গেছে। আসবেন খালি, গেলেন ওখানে। চিফ গেস্ট আসবে, আসার আগের থেকে পোস্টারিং, প্রচার, প্রচারণা, মাইকিং, লাইটিং, ঠিক নেই? প্রচার কি আজকে সকাল থেকে শুরু না বহু আগের থেকে? পৃথিবীতে মানুষ আসবেন জমিনের চিফ গেস্ট। বহু আগে আল্লাহ মানুষের জন্য ইবাদতের ঘরটা বানায় দিয়েছেন, কাবা। মানুষ আসবে ইবাদতের জন্য, তো ইবাদতের ঘর বানাইছেন, বসবাসের না। কেন? মানুষ চিফ গেস্ট, বসবাসের জন্য জমিনে আসবে না, ইবাদতের জন্য আসবে। দুনিয়াতে করবে ইবাদত, বসবাসের জন্য আল্লাহ বানাইছেন জান্নাত। এই সুন্দর ঘর, যেই ঘরটার দিকে শুধু তাকায় থাকবে, কিচ্ছু বলবে না, শুধু তাকায় দেখবে, অনবরত সওয়াব। আল্লাহ কতটা আমরা আদর করেন যে আমরা বিনা চালানে জান্নাত পেতে পারি। কিছু জিনিস দেখলে সওয়াব, শুধু দেখবেন তাকায়, তাতেই কি? মা বাবার দিকে তাকায় থাকেন, শুধু তাকায় থাকেন, সওয়াব। কোরআন শরীফ খুলে তাকায় থাকেন, সওয়াব। উলামায়ে আহলে হক তাকওয়াওয়ালাদের চেহারার দিয়ে তাকান, সওয়াব। নবী দেখবেন, সওয়াব। কাবা দেখবেন, সওয়াব। এত সুন্দর ঘর, যেই ঘরটার এরিয়ার মধ্যে ঢুকলেই
তার মর্যাদা বেড়ে যায়। একবার আল্লাহ বললে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব, একটা সিজদা দিলে 1,00,000 সিজদার সওয়াব, 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব। এই কথাগুলো বুঝছেন না? এবার ফলাফলটা শুনেন। এত সুন্দর ঘরের পার্শ্বের মানুষগুলো পৃথিবীর নিকৃষ্ট লম্পটার চরিত্রহীন কেন? আমেরিকা তখন এই পৃথিবী নামক গ্রহে আমেরিকার কোনো অস্তিত্ব ছিল না। 500 বছর আগে এই জমিনের কোনো গবেষক জানতো না আমেরিকা নামের একটা দেশ আছে। এত সুন্দর ঘর, আরে আতরের দোকান যেখানে, সেখানে তো দুর্গন্ধ হবে না, আতরের অন্তত ঘ্রাণ আছে। বাইতুল্লাহর মতো পবিত্র ঘর, যেটা দেখলে সওয়াব, যেখানে ঢুকলে 1,00,000 সওয়াব, এক কথায় এক ডাকে 1 তাসবিহ পড়লে। সেখানের মানুষ পৃথিবীর নিকৃষ্ট লম্পট কেন, চরিত্রহীন কেন? এর বহু লম্বা কথার সংক্ষেপ কথা, এরা মুরব্বি হারা ছিল। ঈসা নবী চলে গেছেন, মাঝখানে কোনো মুরব্বি নেই। যারা একটু মুরব্বির চেয়ারে ছিলেন, এরা টাকা খাইয়া দুনিয়ার সম্মানের চেয়ারের লোভে পড়ে ডান বাম করে হালালকে হারাম, হারামকে হালাল করে ফেলেছে। পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়, মুরব্বি যারা মানে না ওরা বেপরোয়া, বেপরোয়ার আরেক নাম বেয়াদব, বেয়াদবের জন্য জাহান্নাম অবধারিত। আলেমকে মুরব্বি মানিয়া চলে এসে বেয়াদবিমূলক আচরণ করবে না, করলেও আলেম পেছন থেকে ধরে রাখবে, তওবা কর। মা বাবার সাথে বেয়াদবি করবি না, তওবা কর। শিক্ষকের সাথে বেয়াদবি করবি না, তওবা কর। মুরব্বিদের চোখের দিকে তাকায় কথা বলবি না, তওবা কর। যাদের মুরব্বি নাই ওরা মনে করে আমরাই সবকিছু। রাস্তায় বহু কুত্তা করে, একটারও দাম নেই। যেই কুত্তার গলায় মালিকের শিকল লাগানো, কুকুরের দাম। আকাশে বহু পাখি উঠতেছে, কোনো দাম নাই। খাঁচায় আটকানো পাখির বহু দাম। স্বাধীনভাবে যে মানুষগুলো চলাফেরা করে, যেখানে যা পায় খায়, যারে পারে মারে, আছে না নাই? এই মানুষগুলোর কোনো দাম নাই। কি বাড়ি আর বিল্ডিং, পালাবারও জায়গা পায় না। কথা ঠিক না বেঠিক? আর যে মানুষগুলো চলার ক্ষেত্রে সীমাবদ্ধতা লক্ষ্য করে চলে, যে আমি কি হালালটা ছাড়া হারাম খেতে পারবো, আমি কি গরিবের হক নষ্ট করতে পারবো, আমি বাবা হয়ে কি সন্তানের উপরে জুলুম করতে পারি, এইভাবে চিন্তা করে যারা চলে এরা দুনিয়ায়ও বাদশা, পরকালেও বাদশা। তাহলে মুরব্বি দরকার আছে না নাই? আপনি জান্নাত চান, কোরআনও বুঝেন না, হাদিসও বুঝেন না, এখন যারা বুঝে এদের কাছে যাইবেন না। কোরআন হাদিস সঠিকভাবে বুঝে আমল করে একমাত্র উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হক। এই উলামায়ে কেরাম যুবকরা লিখে রাখো, পারলে রাস্তার মোড়ে মোড়ে বহু আকামের স্লোগান টানাও। আমি তোমাকেই খুঁজছি, স্লোগান টানায় দিছি, আমি তোমাকেই খুঁজছি। স্লোগান টানায় হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। আমার একটা স্লোগান টানায় দাও, অপ্রিয় সত্য চিরন্তন লিখে দাও, পেস্টুন বানাও, 1, 2, 400 টাকা গেল লাগাও রাস্তার মোড়ে মোড়ে। এই জাতির জন্য নির্ভেজাল, নিঃস্বার্থ, চিরন্তন কলিজার বন্ধু একমাত্র উলামায়ে কেরাম। আর সব বন্ধু সব ধান্দাবাজার, স্বার্থপর। একমাত্র তোমাদের নিঃস্বার্থ বন্ধু উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম এই দেশের জন্য যা করেছে কেউ করে নাই। উলামায়ে কেরাম এই জাতির জন্য যা করেছে কেউ করে নাই, সব চাপাবাজ। উলামায়ে কেরাম করেছেন নিঃস্বার্থভাবে। প্রমাণ দেওয়ার সময় আমার হাতে নেই। মহামারী করোনা, ওই সময় ইতিহাস যেন ভুলে না যাও, যুবক লিখে রাখো, ওই সময় করোনায় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, গাড়ি বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব কিছু বন্ধ, একটা মাদ্রাসাও বন্ধ হয়নি। চাকরিজীবীর চাকরি শেষ, ব্যবসায়ীর ব্যবসা শেষ, হুজুরদের কোথাও না খাইয়ে মরতে হয় নাই। কোন হুজুর ভিক্ষা করছে? এটি শুনলে কারো কলিজা জ্বলে না? চিকিৎসা করো কলবে। শিক্ষিত সন্তানের বাবায় করোনায় আক্রান্ত, মরেই গেছে।
এলাকার গরিব ছেলেদের টাকা দিয়ে লাশটা টেনে রাস্তার বাইরে ফেলায় দিয়া, লাশ ফেলে দিয়ে আসলো, জানালা আটকায় দিল, আর নজর করে দেখলো না বাবার লাশ কুত্তায় খাইলো না জানাজা হলো। এই দেশের করোনার শত শত লাশ আমার দেশের টুপিওয়ালা আলেমরা কাঁধে নিয়েছেন, গোসল করিয়েছেন, কাফন করিয়ে জানাজা পড়ায়া দাফন করেছেন। একজন হুজুর করোনায় মরে নাই। মিথ্যা বলছি? ইসলামের বিরুদ্ধে আর হুজুরদের বিরুদ্ধে একমাত্র দুর্নীতিবাজ, ডাকাত, চোর, চরিত্রহীন ছাড়া কেউ নেই। কারণ ইসলাম থাকলে ওলামায়ে কেরামের কথা মতো চললে চোর চুরি করতে পারবে না, সন্ত্রাসী সন্ত্রাস কর্মকাণ্ড করতে পারবে না, ডাকাত ডাকাতি করতে পারবে না। বুঝেন না কথা? এজন্য দুর্নীতিবাদ, চোর, ডাকাতেরা এরা আলেম পছন্দ করে না, ইসলাম পছন্দ করে না। তো রহমতের নবী বললেন, দুই জিনিস হেফাজতের জিম্মা নিলে আমি জান্নাতে নেওয়ার জিম্মা নিব। এক, জবানকে কন্ট্রোল করো। দুই, লজ্জাস্থান হেফাজত করো। তো আল্লাহ আয়াতে দুইটা আদেশ দিলেন, আমাকে ভয় করো, জবান কন্ট্রোল করো। কেমনে করবা? মন গড়া না, কোন ব্যক্তির গোলামিতে হবে না, আল্লাহ এবং রাসূলের ইতাআতের মাধ্যমে। وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا। আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো, অনুসরণ করো, অনুকরণ করো। মক্কার মানুষ চূড়ান্ত খারাপ, সারা দুনিয়ার ইতিহাস সাক্ষী, মক্কার মানুষের মতো খারাপ জমিনে আর কেউ নাই। এরা এতটাই চরিত্রহীন, খারাপ। আল্লাহর ঘর বাইতুল্লাহ, যে ঘরটা দেখলে সওয়াব, ওর মধ্যে 360 মূর্তি লাগায় দিছে। নারী আর পুরুষ ওই বাইতুল্লাহর চারপাশে উলঙ্গ হইয়া একসাথে তাওয়াফ করে, কেউ কাপড় পরে না। নাউজুবিল্লাহ। না, ভালো করে বুঝো, কন্যাদের পছন্দ করে না। যেই বাবার ঘরে কন্যার আওয়াজ হয়, ওই বাবা লজ্জায় মাথা উঠায় না। এমন বাবার ইতিহাস ওই সময় আছে, কন্যাকে গলা টিপে হত্যা করেছে আপন বাবা। ওই সময় থেকে বর্তমান সময়টা একেবারে বেশি যে ভালো তাও না। সোনার বাংলায় বহু ইতিহাস। বাবা তার আপন মাইয়াটাকে হোটেলের মধ্যে ঢুকায় বলে, আজকের রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর মতো। সন্তান মা বাবাকে হত্যা করে। এ ঘটনা কি ইন্ডিয়া না সোনার বাংলা? ভাই ভাইকে জবাই করে, স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে। ওই সময় রহমতের নবী আমার মক্কা নগরীতে আসছেন, পরিবর্তন শুরু হয়ে গেল। মুরব্বী এসে গেছেন, এখন ব্যালেন্স শুরু হয়ে গেল। মন মতো চলা যাবে না, মনে চাইলেই খাওয়া যাবে না। ক্ষুধাও আছে, খানাও সামনে, খাওয়া যাবে না। আগে চিন্তা কর, ওই খানাটা আমার জন্য হালাল না হারাম। ক্ষুধাও আছে, খানাও সামনে, পাইলেই খাওয়া যাবে না। আগে সিদ্ধান্তে আসতে হবে, খানাটা পিওর, হালাল না হারাম। সাহাবায়ে কেরাম পেটে পাথর বেঁধেছে, কিন্তু অন্যায়ভাবে কোনো জিনিস ধরেন নাই। রহমতের নবী আসছেন। মক্কার মানুষগুলো নারীদের পছন্দ করে না, বিধবাদেরকে পছন্দ করে না, কন্যাদের পছন্দ করে না। রহমতের নবী আসার পর আমার আল্লাহ নবীরে দিয়ে একটা প্রেসক্রিপশন তৈরি করলেন, কিয়ামত পর্যন্ত মানুষের জীবনের শেফা, রোগের ঔষধ, স্থায়ী প্রেসক্রিপশন। নতুন কারো এখানে কলম ধরা যাবে না। এমন এক প্রেসক্রিপশন দিলেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব ধর্মের মানুষ যদি মুহাম্মদের প্রেসক্রিপশনটা ফলো করে, দুনিয়াও শান্তি, পরকালে বিনা হিসাবে জান্নাত।
রহমতের নবী আসছেন। মক্কার চরিত্রহীন মানুষগুলো এমন ভাবে চরিত্রের দিকে ফিরে আসলো প্রেসক্রিপশনটাকে ফলো করে। যেই মক্কার মানুষ নারীদের বিধবাদের পছন্দ করে না, আমার রহমতের নবী আল্লাহ পাক তাকে পরিপক্ক করে বানালেন, শক্তি দিলেন দৈহিক, জৈবিক, মানসিক সব দিকের শক্তি সীমাহীন। 25 বছর বয়স আসছে নবীর, বড়া যৌবন, রহমতের নবী, দু জাহানের সরদার। এই সময় আমার নবী আল্লাহর আইনে বিবাহের সিঁড়িতে আসলেন একজন বিধবা নারীকে নিয়ে। 2 জন স্বামী বিদায়ের পর তৃতীয় স্বামী আমার নবী। নবীর বয়স মাত্র 25। ওই সময় নবীর কাছে বিধবা নারীর প্রস্তাব আসলো যার বয়স 40। নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি দৃষ্টান্ত দিলেন, নীতি আদর্শ দিয়া দিলেন, ও দুনিয়ার মানুষ, নারীদেরকে অবহেলা করবা না। নারী ছাড়া তোমার সংসারে ফুলের বাগানে ফুল ফুটবে না। নারীদেরকে অবহেলা করা যাবে না। এরা যদিও নবী না, তবে সমস্ত নবী রাসূলদের মা। নারীদের মর্যাদা ইসলাম ছাড়া কেউ দেয় নাই। যারা বলে ইসলাম নারীর অধিকার দিতে পারে নাই, তারা চরিত্রহীন, লম্পট, স্বাধীনতার দুশমন। ইসলাম ছাড়া নারীর সম্মান কেউ দিতে পারে নাই, পারছে? বরং যারা চাপাবাজি করছে আমরা দিব, তারাই চাপাবাজি করে নারীদেরকে অপমান করেছে। পৃথিবীর কোন ধর্মে নারীর সম্মান দিতে পারে না। হিন্দু ধর্মের কিতাব খুলো, নারীদেরকে জুলুম করেছে, অপমান করেছে। এরে নবীর উম্মত, মক্কার মানুষ কন্যাদের হত্যা করে, সমাজে মাথা উঁচু করে না। কন্যা হলে মনে কষ্ট। এখনো কিছু কিছু নিমক হারাম আহমক আছে, জাহেল আছে। ছেলে হলে খুশি হয়, মাইয়া হলে কষ্ট পায়। বউয়ের সাথে রাগ করে কথাই বলে না, মাইয়া হলো কেন। এরকম জাহেল মূর্খ আছে না নাই? মাইয়ার ছেলে বানানোর মালিক কি বউ? হ্যাঁ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। কাদের কুদরত দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। আসমান জমিনের মালিকানা কার হাতে? আল্লাহ বলেন, আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দুটোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? রহমতের নবী আমার নবীজি গর্ব করে বলে, ও দুনিয়ার মানুষ, আমি শ্রেষ্ঠ ব্যক্তি, আমার আল্লাহ আমাকে বেশি মহব্বত করেন। ওই নবী কি না চাইলে কি না পাইতাম। কিন্তু শুনে রাখো, আমি নবী, শ্রেষ্ঠ নবী, খাতামুন নবিয়্যিন, আমার কোনো ছেলে নাই। আমি মুহাম্মদ 4 কন্যার বাবা।